শ্রী শ্রী মায়ের কথা। প্রথম দর্শন ১৩১৭। কলিকাতা পটলডাঙার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার, মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। আজ ১৩১৭ সন, প্রায় ১৪-১৫ বছর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে তবে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্মবালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করবার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের ওপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বা হাতখানি উঁচু করে দরজার উপরে রেখেছেন, ডান হাতখানি নিচুতে। গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি, সে পূর্বে কয়দিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে আছে। কে দেখে, কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে ২ হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন বৌমাকে, সুমতিকে, দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্রই স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে আমরা বিদায় নিলুম। মা বললেন, আবার এসো, এই ৫ মিনিটের জন্য দেখা। আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।